সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়াকুব মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে সুস্বাগতম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ লিয়াকত আলী তোমাদের সঙ্গে আছি এবং আমাদের আজকে বিষয় আছে সাধারণ বিজ্ঞান নবম শ্রেণী। নবম শ্রেণী সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি, এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সবাই শ্রবণ করবে এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো তোমাদের নোট খাতায় লিপিবদ্ধ করবে। কেমন? আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সকল প্রাণীর জন্যই পানির প্রয়োজন হয়। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আর পৃথিবীর মোট প্রায় 2/3 পানি। পানি আমাদের দৈনন্দিন সমস্ত কাজেই ব্যবহৃত হয় বলে এবং পানি বেশিরভাগ জীবদেহের গঠনের বেশিরভাগ অংশ রয়েছে পানি, তাই পানির অপর নাম হলো জীবন। বন্ধুরা, আসলে এই পানি নানা কারণে হুমকির সম্মুখীন হচ্ছে। আজকে আমরা প্রথম পার্টি পানি এবং পানির ধর্ম বিষয়ক যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মানুষের দেহ গঠনের প্রায় 60 থেকে 75% পানি এবং পৃথিবীতে যত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে আর তাদের শরীরে যে সমস্ত কোষকলা রয়েছে, এই শরীরের কোষকলা গঠনের প্রায় 60 থেকে 95% হচ্ছে পানি। তো বন্ধুরা, আমরা জানি পানি অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত। আর এই বিশুদ্ধ পানি স্বাদহীন, বর্ণহীন এবং গন্ধহীন। বিশুদ্ধ পানিতে কোনো স্বাদ নেই, গন্ধ নেই এবং কোনো বর্ণও নেই। তো এবার বন্ধুরা জেনে নেওয়া যাক পানির ধর্ম। পানির ধর্ম। পৃথিবীতে যত পদার্থ রয়েছে সব পদার্থেরই ধর্ম রয়েছে, তবে পানির ধর্ম একটু ব্যতিক্রমধর্মী। পানি প্রথমে যে ধর্মগুলো পরিলক্ষিত হয় তার মধ্যে রয়েছে যে গলনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। সাধারণত
প্রকৃতিতে পানি 3 অবস্থাতে পাওয়া যায়। এক হলো কঠিন, নম্বর 2 হলো তরল, 3 বায়বীয়। পানি স্বাভাবিক অবস্থায় তরল থাকে। পানি স্বাভাবিক অবস্থায় তরল থাকে। পানি যখন কঠিন অবস্থায় থাকে এই অবস্থাকে বরফ বলে। বরফ থেকে পানি স্বাভাবিক অবস্থায় আসতে যে তাপমাত্রা প্রয়োজন হয়, যে তাপমাত্রায় পানি বরফ থেকে স্বাভাবিক অবস্থায় আসে, সেই তাপমাত্রাকে পানির গলনাঙ্ক বলে। পানির গলনাঙ্ক পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। পানি বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে পানির গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে পানি বরফ থেকে গলে তরল অবস্থায় আসতে থাকে। পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক সাধারণত যে তাপমাত্রায় পানি উত্তপ্ত করলে পানি বাষ্পীভূত হতে শুরু করে সেই তাপমাত্রা থেকে সেই তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলে। তো স্বাভাবিক অবস্থায় পানির তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় যেতে, অর্থাৎ যে তাপমাত্রায় পানি স্বাভাবিক তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় অর্থাৎ পানি ফুটে বাষ্পীভূত হতে শুরু করলে পানি ওই তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলে। পানির স্ফুটনাঙ্ক সাধারণত 99.98 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেজন্য আমরা পানির স্ফুটনাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি। 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে উত্তপ্ত তাপমাত্রায়